হয়েছিল? ফাটি বাস হয়ে গেছে। তারপরে বস্তি আমরা আগুন পড়েছে, অনেক লোক ভিতরে মানুষ মারা গেল। আমাদের অনেক বস্তি লোক মানে অসুস্থ হয়ে গেছে। এখন এই মাস ধরে রাজ্য তো কি হয়তো কোথায় যাবো? আমাদের গেট হয়েছে, আমরা দেখে গেট হয়েছে, আমরা গেট থেকে আমরা বস্তি বসি নাই, গেটটা হয়েছে আমরা দেখে বস্তি দেখে গেট হয়েছে। তাহলে আমরা কোথায় যাবো? আপনি কি ফ্যাক্টরির পাশে ব্যবস্থা করতে হবে? এই পাশে থাকেন? এই তো আমার বাড়ি এই তো সব। কতটা আতঙ্কের মধ্যে আছেন? কতটা আতঙ্কের মধ্যে আছেন? ভয় লাগছে। অসুবিধা আমাদের অনেক অসুবিধা আছে। তো দেয়াল ফেটে গেল, বাড়ির দেয়াল ফেটে গেল, দেয়াল ফেটে গেল, বাথরুমের দেয়াল ফেটে গেল। তাহলে কি করবো? তাহলে কোথায় যাবো? কে করবে না? কে বানাবে? কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? এই গেট বন্ধ করুন, এই গেটে যেমন না গাড়ি ফেলবে। আপনার নাম? আমার নাম আরুদ্র রাজা। दुर्गापुर के सागरभांगा इलाके से सटे एक निजी स्टील फैक्ट्री में गुरुवार सुबह हुए तेज धमाके से आसपास का क्षेत्र दहल उठा। हादसे में 2 श्रमिकों की घायल होने की भी खबर है, जबकि पूरे इलाके में अफरा तफरी मच गई है। स्थानीय लोग और फैक्ट्री कर्मी भयभीत हैं और सुरक्षा उपायों की मांग को लेकर विरोध जता रहे हैं। स्थानीय सूत्रों के अनुसार गुरुवार सुबह करीब 11:30 बजे फैक्ट्री परिसर में अचानक तेज आवाज हुई, जिसके तुरंत बाद क्षेत्र घने धुएं से भर गया। बाद में पता चला कि यह विस्फोट फैक्ट्री के कूलिंग टावर में हुआ है। घटना के बाद कोकोवेन थाना पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी। मिली जानकारी के अनुसार विस्फोट के बाद फैक्ट्री गेट के सामने तनाव का माहौल देखा गया है। तृणमूल कांग्रेस के नेता और जिला उपाध्यक्ष होने का दावा करने वाले स्वपन बनर्जी ने इस दौरान अपनी बातें रखी। হঠাৎ আওয়াজ হলো, হঠাৎ আমরা বাড়িতে ছিলাম, আমরা পুরো আমাদের ঘর বাড়ি সব কেঁপে গেছে। এবারে তারপরে বয়স্ক মানুষরা ভয় পেয়ে গেছে। তাহলে কি হবে? এটা সময় হয়েছে। এই তো এমপি সাহেব খুব সিরিয়াসলি ছিল, আমাদের জেলা নেতৃত্ব ছিল, পুলিশ প্রশাসন ছিল, আবারও থাকবে। মমতা ব্যানার্জি বলেছে কারখানার আগে মানুষের আজকে সকালবেলা এসআরএমবি গেটে মানে প্ল্যান্টের ভেতরে যে কুলিং টাওয়ার আছে সেই কুলিং টাওয়ার বাস্ট করে 2 জন হচ্ছে যে শ্রমিক গুরুতর আহত হয়েছে। একটা গাড়ি পুড়েছে ভেতরে এবং 2 জন শ্রমিক হচ্ছে যে ভয়ে পালিয়ে গেছে, মানে একদম কারখানা থেকে বেরিয়ে পালিয়ে গেছে ভয়ে। মানে কোনো একটা গন্ডগোল করেছে, কুলিং টাওয়ারে কোনো একটা সমস্যা হয়েছে, সেখানে অপারেটিং এর কোনো প্রবলেম হয়েছে, সেই কারণের জন্য পালিয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় না, প্রশ্নটা যে দীর্ঘদিন ধরে এই ম্যানেজমেন্ট এসআরএমবির ম্যানেজমেন্ট কোনোভাবে ভেতরে সেফটির কোনো ব্যাপারই নেই। শ্রমিকদের যে সেফটি দেওয়া উচিত, সিকিউরিটি দেওয়া উচিত, সেটা তো কোনোভাবে দিচ্ছেই না এবং বাইরে থেকে লোক নিয়ে এসে এইরকম কাজ করাচ্ছে এবং কোনো ঘটনা ঘটে গেলে তার দায় আর হচ্ছে ম্যানেজমেন্ট নিচ্ছে না। এর পিছনে আজকে যারা হচ্ছে যাতে বুঝতে না পারে, এটা দীর্ঘদিনের ট্রেডিশন। দুর্গাপুরে 12 জনের কোর কমিটি তৈরি করে ট্রেড ইউনিয়নের নামে লুটপাট চলছে। প্রতি গেটে এখানে যারা তৃণমূল ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছেন তারা মাসে মাসোয়ারা পান আর ফ্যাক্টরিটাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছেন শ্রমিক স্বার্থে জলাঞ্জলি দিয়ে। এখানে স্থানীয় স্তরে যারা বসবাস করেন সেই মানুষগুলো ইএসপি মেশিন চলে না, তারা পলিউশনের শিকার, তারা যন্ত্রণার দুর্ভোগের শিকার। শ্রমিকরা আমরা আন্দোলন করেছি, ধর্ণা করেছি, এখানে অগ্নিমিত্রা পাল এসে অবস্থান করেছেন, আপনারা সেটা দেখেছেন। এবং শ্রমিক স্বার্থে এখানে পিএ পিএসআই থেকে শুরু করে কোনো ফেসিলিটি দেওয়া হয় না। আর কিছু দালাল এখানে তৃণমূলের যারা শুধুমাত্র সারা বছর দালালি। আপনারা ব্যবস্থা করুন। এই যে পুরো পার্টিরা করছে এটা এখান থেকে সরিয়ে দিন। এই যে নাম্বার যে করেছে এটা বাস্ট হয়ে গেছে, মানুষ তো মারা যাবে। আমরা বাড়িতে ছিলাম, আমাদের ঘরের পেছনে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? এটা কি হবে? রাত্রে যদি হতো কি হতো? তারপরে ধোঁয়াতে ভর্তি হয়ে গেছিল, পুরো অন্ধকার হয়ে গেছিল, পুরো অন্ধকার। লোক নেবে, লোক কিছুটা কাটিয়ে দেবে, বাস হয়ে গেল। টাকা নেই, বড় কথা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।